আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা অন্যরকম একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা টব, মানে মাটি এখানে আছে। তো আমি এখানে খেজুর চারা বুনছিলাম, মানে এটা হচ্ছে আজোয়া খেজুর যেটা ওইটা। তো আসলে আমি মাটির ভিতরে না সবজি খোসা এগুলো হচ্ছে মানে মাটির খাবার হিসেবে দেই আর কি, গাছের খাবার হিসেবে। তো তো সে থেকেই মনে হয় এখানে একটা বরবটি গাছ হয়েছে। আমি লাগাইনি, জাস্ট মানে গড গিফটেড যেটা হয় আর কি। তো দেখুন কতগুলো বরবটি হয়েছে। আজকে আমি সেই বরবটিগুলো ছিঁড়ে নিব। এই যে তারপরে হচ্ছে অনেকগুলো হয়েছে, আমি সবগুলো ছিঁড়ে নিচ্ছি। আর প্রচণ্ড এখনো আসর আজান দিছে, বাট বারান্দায় এখনো অনেক রোদ, রোদে তাকানো যাচ্ছে না। আর এখানে ছোট ছোট করলা হয়েছে, কয়েকবার নিয়েছি করলা, আবার হয়েছে। তো এগুলো নিয়ে যাই, তাই না, কি আর করবো। তো এই যে দেখুন কোথায় কোথায় বরবটি হয়েছে আমি দেখাই। মানে বরবটি গাছটা হচ্ছে এই যে শুকায় যাচ্ছে প্রায়, বাট বরবটিগুলো হয়ে আছে। ওইটুকু মাটিতে কি বরবটি হয় বলুন তো? তারপরও আলহামদুলিল্লাহ, মানে তো মনে হচ্ছে গাছটা শুকিয়ে যাবে, কারণ হচ্ছে মাটি কম। তো এই যে এইটুকু মাটি, ছোট একটু, তো ওই জন্য বরবটিগুলো ছেড়ে নিচ্ছি। এটা দিয়ে নুডলস রান্না করে খাওয়া যাবে। আরও ছোট ছোট আছে, এই যে এগুলো নিব না, বড় হোক। অনেকগুলো বরবটি, আর এগুলো কিন্তু একদম সার ছাড়া, অর্গানিক একদম, আমার গাছে বরবটি। যাই হোক, মানে মাটি কম তো এর জন্য অতটা হচ্ছে মানে ওরা হেলদি হয়নি আর কি। তারপরও আলহামদুলিল্লাহ, আমি তো লাগাইনি, আল্লাহ আমাকে দিয়েছে এটা।